বাংলা সিনেমার এই গানের মতো বাস্তবেই ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। একদিকে জিলানি, অন্যদিকে আশিক, দুজনই এক নারীর স্বামীর পরিচয় দিচ্ছেন, আর সেই নারী তখন চুপচাপ দাঁড়িয়ে। এই দৃশ্য যেন সিনেমাকেও হার মানায়। এক নারীকে নিয়ে রাস্তায় শুরু হয় দুই যুবকের টানা হেঁচড়া। দুজনেরই দাবি রোকসানা আক্তার তাদের স্ত্রী। এই নাটকীয় মুহূর্ত দেখতে চারপাশে জমে যায় মানুষের ভিড়। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সবার মনে একটাই প্রশ্ন, আসলেই কার স্ত্রী রোকসানা? একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। শুক্রবার সন্ধ্যা কসবার কদমতলী এলাকায় গোলাম জিলানি রোকসানার হাত ধরে হাঁটছিলেন। তাকে নিজের স্ত্রী বলেই পরিচয় দিচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই আশিক মিয়া সামনে এসে দাঁড়ালেন এবং দৃঢ় কণ্ঠে জানালেন রোকসানা তার স্ত্রী। উপস্থিত জনতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। একদিকে জিলানি, অন্যদিকে আশিক, দুজনেরই রোকসানাকে ঘিরে শুরু হয় টানাটানি। উচ্চ স্বরে চলে বাকবিতণ্ডা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা আর দেরি না করে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই থানায় নিয়ে যান, কিন্তু রহস্য তখনও কাটেনি। থানার ভেতরেও দুজনই নিজেদের স্ত্রী দাবি করতে থাকেন রোকসানাকে। ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে আশিক বিয়ের কাবিননামা দেখিয়ে বলেন রোকসানা তার বৈধ স্ত্রী ছিলেন, তবে কিছুদিন আগেই তাকে তালাক দিয়েছেন। অন্যদিকে জিলানির পরিবার থানায় এসে জানায় রোকসানা তাদের বউ নন, অথচ জিলানি তখনও জোর দিয়ে রোকসানাকে নিজের স্ত্রী দাবি করেন। পুলিশ দীর্ঘ সময় পর সিদ্ধান্ত নেয় বিভ্রান্তিকর পরিস্থিতির কারণে রোকসানা ও জিলানি দুজনকেই গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। অতঃপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিউজ ডেস্ক RTV।